আসসালামু আলাইকুম এইচএসসি 21 এবং 22 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো তোমাদের জন্য আমরা চলকের পক্ষ থেকে ব্যাচ প্রগতি নিয়ে এসেছি। যেই ব্যাচে আমরা ম্যাথ একাডেমিক পড়াশোনা করব এবং একই সাথে আমরা ভার্সিটি প্রি অ্যাডমিশনের পড়াশোনা করব আমাদের ম্যাথ সাবজেক্টটার উপর। তোমরা অনেকেই প্রশ্ন করতেছিলা যে আমরা কিভাবে ক্লাস করব, আমাদের কয়টা ক্লাস হবে এবং আমরা কিভাবে পড়াশোনা করলে আমরা ম্যাথে প্রোগ্রেস করতে পারবো। তোমরা এই রিলেটেড একটা ইনফরমেশন চাচ্ছিলা এবং সেই ইনফরমেশনটা জানানোর জন্যই বেসিক্যালি আমি আজকে তোমাদের সামনে এসেছি। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ব্যাচ প্রগতি হচ্ছে এইচএসসি 21 এবং 22 ব্যাচের জন্য, দুটি ব্যাচের জন্য, অর্থাৎ দুটি ব্যাচের জন্যই আমরা ম্যাথ মেইন বইটি পড়বো এবং একই সাথে আমরা ম্যাথের প্রি অ্যাডমিশন পড়াশোনা করব। অর্থাৎ আমরা মেইন বইটা পড়ার পর যেই চ্যাপ্টারগুলোর মেইন বই থেকে পড়বো, ওই চ্যাপ্টারগুলো শেষ হওয়ার পর ওই চ্যাপ্টারগুলো থেকে ভার্সিটি ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। সো আমি নিজে এই জিনিসটা মানি যে তোমার ভর্তি পরীক্ষায় যেই জিনিসগুলো আসে সেগুলো যদি তুমি সলভ করতে পারো তার মানে তোমার ভর্তি পরীক্ষার প্রিপারেশন কমপ্লিট হয়ে গিয়েছে। কারণ আমি নিজেও আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি যখন কোশ্চেন ব্যাংক সলভ করছি বা ভার্সিটিতে আসা কোশ্চেনগুলো সলভ করছি, আমি বুঝতে পারছি যে আমার প্রিপারেশন কতটা কমপ্লিট হচ্ছে বা কতটা পিওরলি বা হচ্ছে ভালোভাবে আমি প্রিপারেশনটা কমপ্লিট করতেছি। তো এই জন্যই যখনই ম্যাথের একটা চ্যাপ্টার শেষ হবে আমরা সেই চ্যাপ্টার থেকে ভার্সিটি ভর্তি পরীক্ষা আসা প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করে দিব। সো আমাদের এই কোর্সটা, আমাদের এই ব্যাচ প্রগতি, এই ব্যাচটা হচ্ছে আমাদের 7 মাসের কোর্স একটা আমরা হচ্ছে রান করব। সো 7 মাসের মধ্যে আমাদের ক্লাসটা শুরু হবে হচ্ছে আগস্টের 14 তারিখ থেকে। সো আগস্টের 14 তারিখ থেকে অলমোস্ট ফেব্রুয়ারি পর্যন্ত আমরা কোর্সটা রান করব এবং কোর্সের মধ্যে আমরা একাডেমিক পড়াশোনা করব এবং একই সাথে ভার্সিটি প্রি অ্যাডমিশনের পড়াশোনা করব। তো এই যে 7 মাস কোর্সটা রান করবে, তোমরা জানো এইচএসসি 21 তোমরা অলরেডি নোটিশ পেয়ে গিয়েছো। যদি আল্লাহর রহমতে করোনা পরিস্থিতি ভালো হয় তবে ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের এইচএসসি এক্সাম হতে পারে। যদি এই অবস্থাটা হয় তখন আমরা ডিসেম্বর মাসের জন্য আমাদের কোর্সটা অফ রাখবো এবং তোমাদের এক্সাম শেষ হওয়ার পর আমরা হচ্ছে কোর্সটা কন্টিনিউ করব। যেহেতু তোমরা জানো যে তোমাদের হচ্ছে জাস্ট মেইন 3টা সাবজেক্টে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই এক্সামগুলো হবে। ওকে, সো আমরা এভাবে কন্টিনিউ করব। সো আমাদের কোর্সে, আমাদের এই টোটাল 7 মাসের কোর্সে আমরা হচ্ছে 120টা ক্লাস করব এবং 100টার মতো এক্সাম দিব। 120টা ক্লাস কিভাবে হবে আমি আবারও বলতেছি যে আমাদের প্রথমে আমাদের একাডেমিক ক্লাসগুলো হবে এবং অবশ্যই আমরা শুরু করব হচ্ছে এইচএসসি 21 এর শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো দিয়ে। অর্থাৎ শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আমরা পড়বো, পড়ার পর ওই শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোর হচ্ছে ভার্সিটিতে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। যদি এমন হয় যে শর্ট সিলেবাসের কোনো চ্যাপ্টার ভালো করে পড়ার জন্য তোমাদের অন্য কোনো চ্যাপ্টারের প্রয়োজন হয়, যেমন ইনভার্স ত্রিকোণমিতি পড়তে গেলে যদি তোমাদের ত্রিকোণমিতির প্রয়োজন হয়, আমরা তখন ত্রিকোণমিতিটা আগে পড়িয়ে নিব, তারপর আমরা ইনভার্স ত্রিকোণমিতি পড়াবো। অর্থাৎ যাতে করে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো তোমরা হচ্ছে কমপ্লিটলি শেষ করতে পারো এবং যখন শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো শেষ হবে তখন আমরা হচ্ছে বাকি চ্যাপ্টারগুলো হচ্ছে শুরু করব। সো আমাদের এভাবে হচ্ছে আমরা টোটাল 120টা ক্লাস নিব এবং তোমাদের আমরা টোটাল 100টা এক্সাম নিব। এই এক্সামগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করছি। 3টা ভাগ কি কি? একটা এক্সাম হবে তোমাদের লেকচার বেসড এক্সাম। লেকচার বেসড এক্সাম অর্থাৎ তোমরা প্রতিদিন যে ক্লাসটা করবা ওই ক্লাসের পরের দিন তোমাদের ওই ক্লাসের টপিকগুলোর উপর একটা এক্সাম থাকবে, যাতে করে তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ থাকে। অর্থাৎ তুমি যা শিখতেছো পরের দিন তুমি তার উপর পরীক্ষা দিতেছো, অর্থাৎ তুমি কতটুকু শিখতেছো সেটা তুমি যাচাই করতেছো। সো একটা এক্সাম টাইপ হচ্ছে আমাদের লেকচার বেসড এক্সাম। একটা এক্সাম হবে আমাদের চ্যাপ্টার ফাইনাল এক্সাম। অর্থাৎ যখন কোন চ্যাপ্টার আমরা একাডেমিক পড়াশোনা করে ফেলবো এবং ওই চ্যাপ্টারটার উপর আমরা অ্যাডমিশনের পড়াশোনা করে ফেলবো, করে ফেলার পর আমরা হচ্ছে ওই চ্যাপ্টারে একটা চ্যাপ্টার ফাইনাল এক্সাম দিব। চ্যাপ্টার ফাইনাল এক্সামের পরে আমাদের আসবে ডিউ এ ইউনিট মডেল এক্সাম। ওকে, ডিউ এ ইউনিট মডেল এক্সাম অর্থাৎ ঢাকা ভার্সিটির ক ইউনিটের ভর্তি পরীক্ষায় ম্যাথের যেরকম প্রশ্ন আসে অর্থাৎ রিটেন প্লাস এমসিকিউ, আমরা হচ্ছে 2টা বা 3টা চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা হচ্ছে এই ডিউ এ ইউনিট মডেল এক্সাম নিব, যেখানে তোমাদের রিটেনও করা মানে অ্যান্সার করা লাগবে এবং একই সাথে এমসিকিউ পোর্শন অ্যান্সার করা লাগবে এবং সেখানে আমরা নেগেটিভ মার্কিং এর ব্যবস্থা রাখবো, যাতে করে তোমাদের একটা ঢাকা ভার্সিটির ম্যাথ এক্সাম দিচ্ছ এইরকম একটা ফিল তোমরা পাও, এরকম একটা ভাইব তোমরা পাও। ওকে, সো এই গেল আমাদের এক্সাম টাইপ। এবার হচ্ছে আমাদের ক্লাস টাইম কবে কবে। আমাদের ক্লাস টাইম হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি সকালে 8টা 30-এ। সো তোমাদের অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে বা প্রবলেম থাকতে পারে যে ভাইয়া এত সকালে তো ঘুম থেকে উঠা যায় না।
সো এত সকালে ক্লাস থাকলে আমরা ক্লাস করব কিভাবে? তোমাদের প্রশ্নের উত্তর হচ্ছে, যদি তোমরা এই যে সকালে উঠার যে একটা ব্যারিয়ার, সকালে উঠার যে একটা বাধা, আমরা ফোন ইউজ করতে করতে বা টেকনোলজি জগতে ঢুকে যাওয়ার পরে আমাদের এই সমস্যাটা অনেক হয় যে আমরা সকালে ঘুম থেকে উঠতে পারি না। সো এই বাধাটা যদি তোমরা অতিক্রম করতে পারো তাহলেই দেখবা যে তোমরা অনেক কিছু করতে পারছো। কারণ 8:30 থেকে আমাদের ক্লাসগুলো হবে 10:30 পর্যন্ত বা 11টা পর্যন্ত, অর্থাৎ আমরা 2 থেকে 2.5 ঘন্টার একটা ক্লাস করব। সো এই ক্লাসটা করার পর কিন্তু তুমি অলমোস্ট সারাদিন পাচ্ছ তোমার অন্য সাবজেক্টের পড়াশোনাগুলো করতে। এজন্য আমরা বেসিক্যালি ক্লাসগুলো সকালে রেখেছি। আচ্ছা, সো এক্সামের ব্যাপারে আমি বললাম, এবার এক্সামের একটু সলভ ক্লাসের ব্যাপারে তোমাদেরকে বলি। এই যে আমরা এক্সামগুলো দিব, লেকচার বেসড এক্সাম, চ্যাপ্টার ফাইনাল এক্সাম, ডিউ এ ইউনিট, মডেল এক্সাম, এই এক্সামগুলা সবগুলা এক্সামের তোমরা সলভ ক্লাস পাবা। সলভ ক্লাসটা কিভাবে হবে? আমরা হচ্ছে গুগল মিট বা আমরা হচ্ছে জুমে তোমাদের হচ্ছে সলভ ক্লাস নিব, এবং এই সলভ ক্লাসটা হচ্ছে প্রতি উইকে হবে। প্রতি উইকে যেহেতু সলভ ক্লাসটা হবে, অর্থাৎ প্রতি উইকে আমরা যে এক্সামগুলো দিব সেই এক্সামগুলোর জন্য আমরা উইকলি একটা সলভ ক্লাস রাখবো। এই সলভ ক্লাসে আমরা গুগল মিট বা জুমের মাধ্যমে এই কারণে নিব যাতে সরাসরি আমরা তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি, তোমাদের সাথে কথা বলতে পারি, বুঝতে পারি যদি তোমরা কেউ পিছিয়ে পড়ো, কেন পিছিয়ে পড়ছো বা তোমরা কি করলে ভালো করতে পারো, এই রিলেটেড আমরা সাজেশন প্লাস ইন্টারঅ্যাকশনের জন্য আমরা সলভ ক্লাসগুলো গুগল মিট বা জুমে নিব। ওকে, সো এবার আমরা আসতেছি যে আমাদের হচ্ছে এক্সাম গুলা কিভাবে নিব। তোমরা সবাই জানো যেহেতু এখন অনলাইনে চলতেছে সবকিছু, আমরা হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে তোমাদের এক্সাম গুলো নিব, এবং তোমাদের ক্লাসগুলো হবে মানে একাডেমিক এবং অ্যাডমিশন যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো হবে তোমাদের ফেসবুকে একটা প্রাইভেট গ্রুপের মাধ্যমে। সো আমার হচ্ছে এই ভিডিওটা ডেসক্রিপশনে হচ্ছে তোমরা একটা ফর্ম লিংক পাবা, এই ফর্মটা তোমরা পূরণ করার পর প্রাইভেট গ্রুপের লিংকটা পাবা। সো ফর্মটা পূরণ করার আগে আমরা একটু পেমেন্ট নিয়ে কথা বলি। আমাদের এই যে টোটাল 7 মাসের কোর্স, এই 7 মাসের কোর্সের জন্য আমরা পেমেন্ট ধরেছি মাত্র 4080 টাকা। সো তুমি খেয়াল করো, তুমি 120টা ক্লাস পাচ্ছ, 100টা এক্সাম পাচ্ছ, এই সবকিছু তুমি পাচ্ছ, আবার 3 টাইপের তুমি এক্সাম পাচ্ছ মাত্র 4080 টাকা। ওকে, সো এই 4080 টাকাকে যদি তুমি একবারে পে করো, যদি তুমি এককালীন পে করো, তবে তোমার টোটাল পেমেন্টটা হবে মাত্র 3580 টাকা। অর্থাৎ একবারে পে করলে তুমি 3580 টাকা, অর্থাৎ 500 টাকা তুমি ছাড় পাচ্ছ। আর যদি তুমি কিস্তিতে বা ইনস্টলমেন্টে দিতে চাও তবে 2040 টাকা, এবং 2040 টাকায় তুমি আমাদেরকে পে করে দিবা। সো তোমাকে অবশ্যই ইনস্টলমেন্টের ক্ষেত্রে প্রথম 2040 টাকা দিয়ে আমাদের ভর্তি হতে হবে, এবং অবশ্যই অক্টোবর মাসের মধ্যে তোমাদেরকে বাকি 2040 টাকা পে করতে হবে। এবং তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। ডিসকাউন্টটা হচ্ছে আগামী 5 অগাস্টের মধ্যে যারা ভর্তি হবা তারা মাত্র 3080 টাকা দিয়ে, এককালীন 3080 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবা, অর্থাৎ তোমরা অলমোস্ট 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। সো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোর্সে কিভাবে পড়াবো এরপরও যদি কোনো কনফিউশন থাকে বা কোনো গার্ডিয়ানের যদি কথা বলার থাকে, তবে আমাদের হেল্পলাইন নাম্বারটা দিয়ে দিয়েছি 01521431110। এই নাম্বারে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময় কল দিয়ে যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলে আমি সেই প্রশ্নগুলোর বা যে কনফিউশন গুলো হচ্ছে আমি ক্লিয়ার করে দিব। এইচএসসি 21 এবং 22 যারা ম্যাথ নিয়ে প্রবলেমে আছো বা ভার্সিটি প্রিপারেশন কিভাবে নিবা তোমরা বুঝতে পারতেছো না, তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা একটা বেস্ট অপশন হতে পারে, যে ভার্সিটির জার্নি পর্যন্ত বা ভার্সিটি প্রি অ্যাডমিশন পর্যন্ত কিভাবে তুমি পড়াশোনা করবা এবং একাডেমিকের সাথে তোমার পড়াশোনাটা কিভাবে লিঙ্কড আপ হবে। এইচএসসি 21 এবং 22 যারা আছো তোমাদের জন্য আমার একটা উপদেশ থাকবে যে তোমরা আমাদের ব্যাচ প্রগতিতে আসো, অথবা তোমরা যেখানে যাও ম্যাথটা তোমরা ভালো করে পড়ার চেষ্টা করো। এই কারণে ম্যাথটা ভালো করে পড়ার চেষ্টা করো, যদি তোমার ম্যাথ মেইন সাবজেক্ট হয় তবে ঢাকা ভার্সিটিতে বা বিভিন্ন ভার্সিটির ক ইউনিটে বা গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমাকে কিন্তু ম্যাথ মাস্ট অ্যান্সার করা লাগবে। আর যদি তোমার ম্যাথ অপশনাল হয় তাহলে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় তুমি ম্যাথ অ্যান্সার না করলেও পারো, বা ম্যাথের বদলে তুমি ইংরেজি বা বাংলা অ্যান্সার করলেও পারবা। বাট যদি তুমি ম্যাথ অ্যান্সার না করো, তোমার কিন্তু ম্যাথ রিলেটেড যতগুলো সাবজেক্ট ঢাকা ভার্সিটিতে আছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সো এই সবগুলা সাবজেক্ট কিন্তু তুমি পাবা না। তো তখন যে জিনিসটা হচ্ছে অলমোস্ট 50% সাবজেক্ট কিন্তু বাদ দিয়ে তুমি তোমার ভর্তি পরীক্ষাটা দিতেছো। এবং অনেকেই যারা তোমরা ম্যাথ মেইন সাবজেক্ট তোমাদের না, তোমরা কিন্তু মেডিকেল টাইপ প্রিপারেশন নিচ্ছ, এবং মেডিকেল টাইপ প্রিপারেশন নিতে গিয়ে হচ্ছে তোমরা একদম ম্যাথটাকে টোটালি বাদ দিয়ে দিয়েছো। যেহেতু টোটালি বাদ দিয়ে দিয়েছো, আল্লাহ না করুক যদি তোমাদের মেডিকেলে না হয়,
তখন কিন্তু তোমাদের যে সকল ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাবা তোমাদের কিন্তু ম্যাথ অ্যান্সার করাই লাগবে। সো তখন দেখা যাবে যে মেডিকেল ভর্তি পরীক্ষার পর 1 মাস বা 2 মাসের যে স্মল একটা উইন্ডো থাকে, এই স্মল উইন্ডোর মধ্যে ম্যাথের প্রিপারেশন নিয়ে চান্স পাওয়ার মতো প্রিপারেশন নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেকের জন্য। সো এজন্য যারা মেডিকেল প্রিপারেশন নিতেছো তোমরা যদি আমাদের কোর্সটায় ভর্তি হও, তোমাদের কিন্তু একই সাথে ভার্সিটির জন্য ম্যাথটা পড়া হয়ে যাবে এবং তোমরা কিন্তু 7 মাস ধরে ম্যাথ পড়বা। এবং তাহলে তুমি চিন্তা করো যে বাই চান্স মেডিকেলে না হওয়ার পর তোমাকে হুট করে ঢাকা ভার্সিটির জন্য ম্যাথ পড়া লাগতেছে, সো সেই 1 মাসে তোমার যে প্রেশারটা যাবে সেই প্রেশারটা কিন্তু তুমি 7 মাসে ভাগ করে অল্প অল্প করে প্রিপারেশন নিতে পারবা, যাতে করে পরবর্তী তোমার সব ধরনের প্রিপারেশন গুছানো থাকে। তুমি মেডিকেলের জন্য প্রিপেয়ার, তুমি ঢাকা ভার্সিটির জন্য প্রিপেয়ার। সো এই জন্যই আমি বলবো যে যারা মেডিকেল বেস প্রিপারেশন নিতেছো বা যারা ম্যাথ নিয়ে প্রবলেম করতেছো, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা যে কোনো জায়গায় কোর্স পাচ্ছ সেখানে ভর্তি হয়ে যাও, অথবা যদি মনে হয় যে আমাদের কোর্সটা তোমাদের জন্য ভালো হবে, তবে আমাদের কোর্সের ডিটেইলস আমি আমাদের ক্যাপশনে দিয়ে দিচ্ছি এবং কিভাবে আমরা পড়াবো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং করোনার এই পরিস্থিতির মধ্যে বাসায় থাকবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।